কথায় বলে রথ টানলে দুর্গা আসে, তা সেই রথ টানতে আমরা গিয়েছিলাম ইস্কন এবং আজ চলে এলাম। কোথায় এসেছি দেখবেন, চলুন। এসে উপস্থিত হলাম বাগবাজার। বাগবাজার যেখানে দুর্গাপুজোটি হয় সেই মণ্ডপের মধ্যেই হচ্ছে রথযাত্রার। এই হচ্ছে গেট এবং গেট দিয়ে আমরা ঢুকবার পালা। এই হচ্ছে অনুষ্ঠান সূচি, আপনারা একটু দেখে নিতে পারেন। 20 তারিখ শেষ হচ্ছে এবং এই হচ্ছে ঢুকবার পরেই পরপর কেসি দাস, অঞ্জলি জুয়েলার্স দোকান এবং এই যে লাইনটি দেখছেন এটি হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। বিরাট লাইন পড়েছে প্রসাদ নেওয়ার জন্য। আমরাও দাঁড়ালাম প্রসাদ নিতে এবং দেখুন চারিদিকে বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছে। নবদ্বীপের বিখ্যাত লাল ক্ষীর দই, পাশে রয়েছে কেসি দাস এবং সেই বিখ্যাত জিলাপি। এই জিলিপি দেখলেই আমাদের সবার জিভে জল এসে যায়। সেই জিলিপি তৈরি হচ্ছে এবং এই লাইটিংটি দেখুন, ঠিক জগন্নাথ দেবের আদলে এই লাইটিংটি তৈরি করা হয়েছে এবং দূরে যে প্যান্ডেলটি দেখছেন ওর মধ্যেই অবস্থান করছেন জগন্নাথ দেব। বাচ্চাদের জন্য বিভিন্ন আয়োজন রয়েছে এবং এই হচ্ছে খাবারের দোকান। প্রচুর খাবারের দোকান রয়েছে এবং দূরে অনুষ্ঠান প্রাঙ্গণ রয়েছে, সেখানে শিল্পীরা গান প্রদর্শন করছেন, সঙ্গীত পরিচালনা করছেন। দেখুন সারদা চরণ দাসের স্মৃতিমঞ্চ থেকে। রয়েছে লস্যি মকটেলের দোকান এবং বিভিন্ন দোকান আছে আরও। দেখুন সব রকম জিনিসই এখানে পাওয়া যাচ্ছে কম বেশি এবং এই লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের পথে এবং দেখুন এই লাইটিংটি দেখুন, বিশেষভাবে ঘটের আকারে তৈরি হয়েছে এই লাইটিংটি এবং এই লাইন দিয়ে আমরা কিন্তু প্রায় এসে পৌঁছে গেলাম প্রসাদের এখানে। দেখুন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা অবস্থান করছেন এবং এখান থেকেই শুরু হচ্ছে রথ টানলে দুর্গা আসে। এখানের পর্ব, সংক্ষিপ্ত পর্ব এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ক। ধন্যবাদ।